প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। উদয় টিভির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও স্বাগতম। বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের একটি প্রশাসনিক অঞ্চল সিলেট জেলা। এটি সিলেট বিভাগের অধিক্ষেত্রভুক্ত একটি জেলা। উপজেলার সংখ্যা অনুসারে সিলেট বাংলাদেশের একটি শ্রেণীভুক্ত জেলা। সিলেট বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি প্রাচীন জনপদ। বনজ, খনিজ, মৎস্য সম্পদে ভরপুর এবং প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিতের জন্য এ জেলা জয়ন্তের পাহাড়ের অপরূপ দৃশ্য, জাফলং এর মনোমুগ্ধকর সৌন্দর্য ও জাফলং চা বাগান, ভোলাগঞ্জের সারি সারি পাথরের স্তূপ, পাথরের বিছানাখ্যাত বিছনাকান্দি, রাতারগুল, জালাবন পর্যটকদের টেনে আনে বারবার। ব্রিটিশ আমল থেকে শুরু করে বাংলাদেশের সিলেট জেলায় চা চাষ শুরু হয়। বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত একটি চা বাগান। সিলেট শহরের উত্তর প্রান্ত ঘিরে 15 কিলোমিটার দূরে বিমানবন্দর সড়কে চোখে দেখিতে মনোলোভা একটি চা বাগান, কলাগুল চা বাগান। এর পাশেই বাংলাদেশের তথা উপমহাদেশের বৃহত্তম এবং সর্ববৃহৎ প্রতিষ্ঠিত চা বাগান মালানীছড়া চা বাগান। এছাড়াও লক্কাতুরা চা বাগান অবস্থিত। 1854 সালে পাক ভারতীয় উপমহাদেশের সিলেটেই প্রথম চা উৎপাদন শুরু হয়। চায়ে অভ্যস্ত হয়ে পড়ে ব্রিটিশ এবং বাংলাদেশিরা। 1988 সাল থেকে এখন পর্যন্ত ব্যক্তিগত মালিকানায় রয়েছে। 1971 সালের 13 এপ্রিল কালাগুল বাগানের বিভীষিকাময় গণহত্যা সৃষ্টি হয়। চা শ্রমিকদের সেই সময়টা এখনও সংগ্রামের সময় নামে পরিচিত। এই দিন কলাগুল চা বাগানে গণহত্যা ও নারী নির্যাতন চালানো হয়। সিলেটের প্রাচীন চা বাগানগুলোর মধ্যে অন্যতম হলো কলাগুল চা বাগান। বাগানের প্রবেশের পরপরই মিঠো পথ ধরে হাঁটতে হাঁটতে শোনা যায় কিচিরমিচির, যেন আপনাকে স্বাগত জানাতে উল্লাসে মেতেছে নানা জাতের বন্য পাখি। সবুজ বনানীই হলো কলাগুল চা বাগান। চা বাগানের বুক ভেদ করে চলে গেছে দৃষ্টিনন্দন সড়ক। আকাশপথে যারা সিলেটে আসেন তাদের প্রথমে স্বাগত জানায় এই চা বাগান। বাগানে হাঁটলে চোখে পড়বে কমলা, কাঁঠাল, সুপারি বাগান। এছাড়া ট্যাং ফল, আগর, রাবার, চন্দন সহ অনেক ঔষধি শোভাবর্ধক বৃক্ষ রয়েছে বাগানটিতে। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।